আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে এলাম মসজিদের ভেতরে। দেখেন ভাই, মসজিদের ভেতরে হাতে গোনা প্রায় 10 থেকে 12 জন মানুষ নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা আমাদের জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলেছেন, যে বান্দা আমাকে বলবে না, আমি আল্লাহ তাকে বলবো না। তাহলে কেন আমরা নামাজ পড়বো না ভাই? আজকে দেখেন এত বড় মসজিদের ভেতর মাত্র 10 থেকে 12 জন মানুষ নামাজ পড়তে আসে। কিন্তু দেখা যায় কত সময় বাজারে গেলে শত শত মানুষ, তারা সেখানে আড্ডা দেয়, ঘুরে, অশ্লীল কথাবার্তা বলে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই 10 জনকে নামাজ পড়ার তৌফিক দান করছে, আমিন। নামাজের সময় বাজারে মানুষের সংখ্যা শত শত। দেখেন ভাই, আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে মসজিদের ভিতরে প্রায় 10 থেকে 12 জন মানুষ নামাজ পড়তেছে, কিন্তু দেখেন বাজারে চার দোকানের মধ্যে শত শত মানুষ বসে টিভি দেখছে, কেউ বা কথা বলছে, কেউ আবার কি যেন খেলতেছে, টাস মনে হয় খেলতেছে। দেখা যাচ্ছে দেখেন ভাই, শত শত মানুষ, কিন্তু নামাজের কথা কারো মনে নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন এবং সকল অশ্লীল কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। দেখেন ভাই, এই মানুষগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন এত সুন্দর করে, কিন্তু মানুষের একটু বিবেক খাটায় না যে আমাকে সৃষ্টি করলো, যে তাকে একটু স্মরণ করা দরকার। আমরা তা করি না। আমাদের মতো হতভাগ্য তো কেউ নেই। সেটা ভেবেই আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে যে আমরা তা করতে পারি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ তাআলাকে একবার স্মরণ করে আল্লাহ তাআলা 10 বার স্মরণ করে বান্দাকে। তাহলে ভাই, আমরা আল্লাহকে মাত্র 5 বার নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারি, আল্লাহকে স্মরণ করতে না পারি, তাহলে আমাদের মতো তো হতভাগ্য আর কেউ নেই ভাই। একবার চিন্তা করে দেখি যে আমরা যখন এলাম ছোটবেলা থেকে তো বড় হলাম, আবার আমাদেরকে হে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাহলে কেন ভাই নামাজ পড়বো না? আমরা একবার চিন্তা করে দেখি যে কবরে যাওয়ার পর আমরা কি করব? কবরে যে প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব কিভাবে দিব? কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে, তোমার রব কে? তোমার রব কে? যদি বলতে না পারি না আমার রব আল্লাহ, তাহলে আমাদের উপায় কি হবে? তারপর দেখেন ভাই, আবার প্রশ্ন করা হবে, মান দিন ওকে, তোমার দিন কি? যদি না পারি ভাই, কি হবে উপায়টা? এবার সে আবার দোকান দিয়ে, কিছু মানুষ আছে আর কি, দেখা যাচ্ছে যে তারাও নামাজ পড়ে নাই হয়তো। আল্লাহ তাআলা দেখেন ভাই, দোকানের মধ্যে মানুষ বসে আছে কিন্তু নামাজ পড়ার কোনো কথা নেই। দেখেন ভাই কত মানুষ, চার দোকানে দেখলাম শত শত মানুষ, আবার এই সাইডে আরেকটা চার দোকান ছিল, সেখানে অনেক মানুষ বসে আছে। দেখেন ভাই, এখানে কত কম পক্ষে তো 200, 300 থেকে 500-র মতো মানুষ হবে, কিন্তু মসজিদের ভিতর 10 থেকে 12 জন মানুষ, এর বেশি মানুষ হয় না। আর চার দোকানে বাজারে শত শত মানুষ হয়। আমাদের মতো হতভাগ্য তো আর কেউ নেই ভাই। দয়া করে ভাই একটি কথা বলবো যে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সকাল এবং বিকালে যেন দুবেলা কোরআন তেলাওয়াত করতে পারি। আজকের ব্লগ এই জায়গায়, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।